আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। নিম্নলিখিত পরিসংখ্যা বণ্টনটির গড় নির্ণয় করে দেখাচ্ছি। প্রথমে এই অঙ্কটি থেকে স্কোরগুলি এবং পরিসংখ্যাগুলি নিম্নে অঙ্কের ছকের মধ্যে লেখা হলো। যেমন স্কোর 6, 10, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা হলো 1। এগুলি একে একে আমি অঙ্কের মধ্যে দেখাচ্ছি। 6, 10 পরিসংখ্যা হলো 1। তারপর 11, 15 পরিসংখ্যা হলো 4। 16, 20 পরিসংখ্যা হলো 5। 21, 25 পরিসংখ্যা হলো 8। এভাবে নিম্নের সংখ্যাগুলি একে একে বসাবো। তাহলে এইভাবে একে একে স্কোরগুলি এবং পরিসংখ্যাগুলি বসানো হয়ে গেল। এবার এখানে পরিসংখ্যা, টোটাল পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি মান কত আছে এগুলোকে সবগুলোকে যোগ করতে হবে। তাহলে n সমান সমান এর সবগুলোকে যোগ করে যা হবে সেটা বসাতে হবে। টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি সংখ্যা হলো 50। এবার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। কীভাবে করতে হয় আমি বলছি, দেখো। স্কোরের যে দুটি সংখ্যা 6-10, এই দুটি স্কোরের মধ্যে সংখ্যা আছে, এই দুটিকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে মানটি হবে সেটি হবে মধ্যমান। তাহলে 6, এদিকে আছে 10, 10 আর 6 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8। তাহলে মধ্যমান কত হবে 8। 11 আর 15 যোগ করলে কত হচ্ছে 26, 26-এর অর্ধেক কত 2 দিয়ে ভাগ করলে কত হবে 13। তারপরে 16 আর 20 যোগ করলে কত হবে 16 আর 20 যোগ করলে 36, 36-এর অর্ধেক হবে 18। এভাবে প্রত্যেকটি মান আমাদের বসাতে হবে। এবার এইভাবে সবগুলি মান যোগ করে 2 দিয়ে ভাগ করে সবগুলি মান বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? দুটিকে যোগ করতে হবে, যেমন বললাম এর আগে। একইভাবে যেমন 6 আর 10কে যোগ করবে, প্রত্যেকটা সংখ্যা এইভাবে দুটি সংখ্যাকে যোগ করবে। যেমন 40 আর 36কে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করলে হবে 38। এইভাবে প্রত্যেকটাই যোগ করে মধ্যবিন্দুগুলি বার করতে হবে। এবার বিচ্যুতি বার করার নিয়মটা পরিষ্কার করে বলছি, একটু শুনে নেবে। বিচ্যুতি বার করার নিয়ম হলো পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা। সবচেয়ে বড় এখানে পরিসংখ্যার মধ্যে 12। ঠিক 12 সোজাসুজি বিচ্যুতির ঘরে এখানে লিখতে হবে 0। 12 সোজাসুজি 0 লিখতে হবে। ঠিক আছে, এবার স্কোরের যেদিকে ছোট সেদিকে হবে মাইনাস, আর যেদিকে বড় সেদিকে হবে প্লাস। তাহলে ছোট হলো এই সাইডটা হলো ছোট, এই সাইডটা ছোট, আর এই সাইডটা বড়। তাই ছোটোর দিকে তার মানে 0 থেকে এই সাইডটা হবে প্লাস মাইনাস, আর এই 0 থেকে নিচের দিকটা হবে প্লাস। তাহলে আমি একে একে সেই মানগুলি বসাচ্ছি। যেমন 0-এর উপরেরটা হবে -1, -2, -3, -4। একইভাবে 0-এর নিচেগুলো যেহেতু বলছে বড়োর দিকে হবে প্লাস, এই জন্য এগুলি প্লাস মান লিখতে হবে। +1, +2, +3, +4, +5। এভাবে মানগুলিকে বসাতে হবে। তোমরা তো দেখে নিয়েছো কীভাবে মানগুলি বসাতে হয়। আবার বলছি, দেখো। পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সির ঘরে সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যা দেখো 12ই সবচেয়ে বড়। তাহলে 12 সোজাসুজি, ঠিক সোজাসুজি বিচ্যুতির ঘরে লিখবে 0। এবার যেটা বলছি শুনে নাও। যেদিকে ছোট থাকবে স্কোরের ঘর, যেমন 6, 10, আর এদিকে শেষে আছে 51, 55। তাহলে ছোটো কোন দিকে 6, 10। তাহলে এই দিকে 0-র থেকে উপরের দিকে যেদিকে ছোট সেদিকে -1, -2, -3, -4। আর 0-র থেকে যেদিকে বড় সেদিকে বলে +1, +2, +3, +4, +5। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এটাই সবসময় অঙ্কের নিয়ম। এবার পরের ছকটিতে দেখো কি উপরে কি লেখা আছে, পরিসংখ্যা গুণন বিচ্যুতি। তার মানে পরিসংখ্যা হলো f আর বিচ্যুতি হলো x।
তাহলে এফ এক্স ড্যাশ, ঠিক আছে, পরিসংখ্যা বিচ্যুতি, এটাকে আমরা করব কীভাবে? এটা ইনটু আকারে আছে, পরিসংখ্যা ইনটু বিচ্যুতি, তার মানে পরিসংখ্যা আছে যা আর বিচ্যুতি যা আছে এই দুটাকে গুণ করে সেই গুণফলটাকে এখানে বসাতে হবে। বুঝতে পারলে তোমরা? পরিসংখ্যা এবং বিচ্যুতি, এই যে দুটি সংখ্যা আছে, আমি যে দুটি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই দুটি সংখ্যাকে গুণ করে গুণফলটা এখানে বসাবে। তাহলে 4কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 4 অক্ষে 4, চিহ্ন কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস, তা 3 4 12 মাইনাস 12, তাহলে 5 আছে, 5 দুগুণে 10 মাইনাস 10, 8 আছে, 8 অক্ষে 8 মাইনাস 8, 12 0 0। এবার প্লাসেরগুলো গুণ করে দাও একইভাবে, মাইনাসেরগুলো যেভাবে গেলো সে একইভাবে প্লাসেরগুলো করে, তাহলে 7 অক্ষে 7, 5 দুগুণে 10, 3 4 12, 3 4 12, 5 অক্ষে 5। বুঝতে পারলে কীভাবে আমি গুণ করলাম? এটার সঙ্গে এটাকে, অর্থাৎ পরিসংখ্যার সঙ্গে বিচ্যুতিকে গুণ করবে, গুণ করে যে ফলটি হবে সেটা বসাবে। এখানে যেহেতু সেগুলো মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর নিচেরগুলো দেখো জিরোর পরে এগুলো প্লাসে প্লাসে প্লাস হবে, এই জন্য প্লাস, সবগুলো প্লাস। এবার যেগুলি মাইনাস আছে সেগুলোকে একত্রিত করে যোগ করো, আমি যে রেখা দিয়ে দেখিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত জিরোর উপরে এগুলোকে যোগ করো, তাহলে কত হচ্ছে? দেখো 12 আর 10 হলো 22, 22 আর 4 হলো 26, 26 আর 8 হলো 34, ঠিক আছে। এখানে কত হলো? মাইনাস 34। বুঝতে পারলে? মাইনাস 34, এই মাইনাসগুলোকে যোগ করা হলো। এবার নিচের দিকে দেখো প্লাসগুলোকে যোগ করবে, এই যে প্লাসগুলোকে যোগ করলে কত হয়? দেখো 7 10 12 12 আর হলো 5, এই সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? সব মিলে যোগ করলে হবে 17 12 24, 24 সাথে 34, 34 34 আর সাথে 7 4 11 41, 41 আর 5 46, 46, তার মানে এটা হবে প্লাস 46। হ্যালো, বুঝতে পারলে কীভাবে করলাম? মাইনাসেরগুলোকে সবগুলোকে যোগ করবে, যোগ করে মাইনাস চিহ্ন দেবে, আর প্লাসের যেগুলো সবগুলোকে যোগ করবে, যোগ করে প্লাস চিহ্ন দিয়ে লেখা হলো। এবার দেখো নিচে কি লিখবে? এভাবে সোজা দাগ দিয়ে দিবে, দাগ দিয়ে নিচে লিখবে সামেশিয়ান, সামেশিয়ান এইভাবে লিখবে, সামেশিয়ান, এটাকে বলে সামেশিয়ান এফ এক্স ড্যাশ সমান সমান কত হবে? এবার দেখো 34 থেকে 46 বাদ দিয়ে দেবে, তাহলে কত হবে? 46 থেকে 34 গেলে কত হয়? 12 হয়, 12 হলো 12। বড়টার চিহ্ন, বড়টা কী আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে প্লাস এখানে দিয়ে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি দিয়ে দিলাম। তাহলে 34 থেকে 46 বাদ দিলে কত হয়? 12, বড়টার চিহ্ন হবে, ঠিক আছে। বুঝতে পারলে? এটা কারো কোনো অসুবিধা নেই তো? একদম পরিষ্কার, দেখো বুঝতে পারো, যে একদম জলের মতো বুঝিয়ে দিলাম। এবার যদি তোমরা করো কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হবে না, কোনো রকম না। আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়েছি, যদি কারো অসুবিধা হয় আমাকে ফোন করবে, তোমার কোথায় অসুবিধা সেখানে আমি তোমাকে বলে দেবো। আবার বলছি, দেখো স্কোরগুলিকে এখান থেকে অঙ্কের থেকে স্কোরগুলিকে নিয়ে এখানে বসাবে, ঠিক আছে। পরিসংখ্যার ঘরে পরিসংখ্যাগুলি পরিসংখ্যার ঘরে বসাবে, তারপরে মধ্যমান কী ব্যবহার করবে? দুটিকে যোগ করবে, যোগ করে করে প্রত্যেকটাই দুটি করে যোগ করবে, যোগ করে করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে এই সংখ্যাগুলি চলে আসবে। এরপরে বিচ্যুতি কী ব্যবহার করবে? বিচ্যুতি হলো সবচেয়ে বড় সংখ্যা কত পরিসংখ্যার মধ্যে? পরিসংখ্যার ঘরে ফ্রিকোয়েন্সিতে 12, 12 সোজাসুজি লিখবে 0। এবার যেদিকে ছোটো থাকবে ছোটোর দিকে হলো মাইনাস আসবে, আর বড়োর দিকে হলো প্লাস আসবে, তাহলে উপরের দিকে ছোটো ছিল, তার মানে -1 2 3 4 সবগুলো মাইনাস হবে, আর 0 নিচে এগুলো হলো প্লাস হবে, +1 +2 +3, ঠিক আছে। বুঝতে পারলে? এবার তারপরটা কী ব্যবহার করলাম? যেহেতু পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি আছে, পরিসংখ্যা আর বিচ্যুতি এই দুটি মানকে গুণ করা হলো, তাহলে পরিসংখ্যার মান আছে 1 আর বিচ্যুতির মান আছে 4, 4 অক্ষে 4, এভাবে প্রত্যেকটা মান বসানো হলো, মাইনাসেগুলো বসানো, প্লাসেগুলো বসানো। মাইনাসেগুলোকে যোগ করা হলো 34, -34 হলো, আর প্লাসেগুলোকে যোগ করা 46। এবার 46 থেকে 34 বাদ দেওয়া হলো, তাহলে +12 হলো, ঠিক আছে। কি বুঝতে পারলে কীভাবে? সামেশিয়ান এফ এক্স ড্যাশ সমান সমান +12। এবার আমি নিচে মিন কীভাবে বার করতে হয় বা গড় কী করে বার করতে হয় আমি সেটা দেখাচ্ছি। এবার যে অঙ্কটি আগে করা হলো, এবার তার গড় নির্ণয় করব। গড়টা কীভাবে বের করতে হয়? গড়ের ফর্মুলা কি? সুতরাং গড় সমান সমান ব্যাকে লেখা মিন, গড় ব্যাকে লেখা মিন, MEAN মিন, ব্যাকেটা কী দেবে? সমান সমান ফর্মুলা হলো এটা AM, বড় হাজার হবে কিন্তু, হ্যাঁ, AM প্লাস সামেশিয়ান এফ এক্স ড্যাশ বাই এন,
ইন্টু ছোটো হাতের আই, ঠিক আছে। এবার এম সামেশন এফ এক্স ড্যাশ এন আর আই, এগুলোর প্রত্যেকটা মান আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আমি এখানে অঙ্কের মানগুলি লিখে দেবো, ঠিক আছে। আমি নিচে একে একে লিখে দিচ্ছি। এবার এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে সাইডে লিখে দেবে। এখানে এমটা কীভাবে বার করা হয়, আমি অঙ্কের মধ্যে কিন্তু মধ্যবিন্দুটা বার করেছি, আবার বলে দিচ্ছি কীভাবে বার করে। এখানে আরেকটা সে দেখিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে দেখে নাও। যেমন স্কোর কী ছিল, 26 আর 30, এই দুটাকে 2 দিয়ে ই করা হয়েছে, তো দেখো 26 যোগ 30, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। তাই 26 আর 30 যোগ করলে কত হচ্ছে, 56/2, 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 28। তাহলে এম এর মান কত হলো 28, ঠিক আছে। গেল সামেশন এফ এক্স ড্যাশ, এটার মান দেখো অঙ্কেতে করাই আছে। সামেশন এফ এক্স ড্যাশের মান কত হচ্ছে 12, এখানে 12 লিখে দেওয়া হলো, ঠিক আছে। এনের মান অঙ্কে কত আছে, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত আছে, এনের মান আছে হলো 50। আর আইটা কী করে বার করবে, আইটা হলো প্রথমে আছে 6, পরে আছে 10, স্কোরের মধ্যে যে মানটা আছে সেইটাকে ধরতে হবে 6 থেকে 10 পর্যন্ত। 6, 7, 8, 9, 10, কত হলো 5, বা এখান থেকে ধরতে পারো, শেষেরটা ধরতে পারো 51, 52, 53, 54, 55, কত হলো 5। তার আইয়ের মান কী করে বের করতে হয়, যে মানগুলি দেওয়া আছে স্কোরের মধ্যে যে কোনো একটার মান ধরতে হবে। যেমন 11 থেকে 15 ধরতে পারি, তাহলে কত হবে 11, 12, 13, 14, 15, কত হলো আয়ের মান 5। তাহলে আয়ের মান লেখা হলো 5। এই যে মানগুলো বাড়ালো, এবারে অঙ্কের মধ্যে সেই মানগুলি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করো, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। লেখো নিচে লেখো সমান সমান এম এর মান কত বাড়ালো 28, 28 প্লাস সামেশন এফ এক্স ড্যাশের মান কত বাড়লো 12, উপরে লেখো 12। এন এর মান কত, এর মান হলো 50, এন এর মান 50 ইন্টু আয়ের মান কত, আয়ের মান হলো 5, এই যে 5 লেখা হলো, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম, এম এর মান হলো 28, যেখান থেকে লেখা হলো দেখতে পাচ্ছ। সামেশন এফ এক্স এর মান হলো 12, অঙ্কের মধ্যেও করা হয়েছে, এখানেও লেখা হলো, ঠিক আছে। এন এর মান কত 50, এই যে 50 লেখা হলো। আর আয়ের মান কত, আয়ের মান হলো 5, আমি তো করগুণে দেখিয়ে দিলাম কীভাবে বসাতে এটা। এবার এখানে যোগ বিয়োগ করে দেখিয়ে দাও। এখানে 28 যোগ 5 বারং, উপরে হবে 5 বারং 60, 5কে বার দেখুন, আর নিচে কত 50। এবার নিচে লিখবে 28 যোগ 0 0 কেটে দাও, তাহলে কী হবে, উপরে হবে 6, নিচে থাকবে হলো 5। এবার এদিকে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে কী হবে 28 যোগ, এটাকে ভাগ করলে কথা হয় 6কে 5 দিয়ে ভাগ করলে কথা হয় 1.2, ঠিক আছে। ভাগটা দেখিয়ে দিতে হবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই 6কে 5 দিয়ে ভাগ করে কথা হবে 5 অক্ষে 5, 1 অবশিষ্ট দশমিক দিয়ে একটা 0, 5 দুগুণে 10। বুঝতে পারলে কীভাবে ভাগ করলাম, এই ভাগটা ভাগফল কত হলো, এই যে 1.2, এই 1.2। এবার 28-এর সঙ্গে এটাকে যোগ করে দাও, কত কীভাবে যোগ করবে দেখো, এই যে নিচে দেখাচ্ছি 28, ঠিক আছে, পয়েন্টের পর একটা 0 ধরা হলো, আর এখানে 1.2, ঠিক আছে। এবার যোগ করো, যোগ করলে কত হচ্ছে 0 2 যোগ করলে হবে 2, 8 আর 1 9, আর হলো 2, তাহলে কত হলো 29.2, উত্তর হবে 29.2, এটাই। তাহলে বুঝতে পারলাম অঙ্কটা কীভাবে আমি করলাম, এইভাবে তোমরা অঙ্কটি সমাধান করবে। তাহলে এইভাবে বুঝতে পারলে কীভাবে অঙ্কটা করা হলো। তাহলে আবার বলছি দেখো, গড় বা মিনের ফর্মুলা কি, এম প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই। এখানে দেখো সবগুলো ফর্মুলা, এখানে এম সমান সমান কীভাবে হবে, ওই পরিসংখ্যার ঘরের যে মানটা সবচেয়ে বড় সেই মানের সরাসরি যে স্কোর আছে সেই স্কোরের দুটি সংখ্যাকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তার সংখ্যা দুটি কি 26 এবং 30, এটাকে নিয়ে আসলাম, একে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা হলো ফর্মুলা এম বার করার। তাই 26 আর 30 যোগ করলে 56, তাকে 2 দিয়ে ভাগ করা হলো, ভাগ করলে কত হয়েছে 28, কাটাকাটি গেল, ঠিক আছে। সামেশন এফ এক্সের মান কত 12, এন এর মান 50, আয়ের মান 5। এগুলো কীভাবে, এন হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যান করে যে মানটি আছে সেই মানটি এখানে কিন্তু আমি লিখেছি। আর আয়ের মান কী করে হয়, বললাম যে 6 থেকে 10, 6, 7, 8, 9, 10, তাহলে 5, আয়ের মান হলো 5।
এবার সেই মানগুলি সব যে মানগুলি পাওয়া সব মানগুলি বসিয়ে দেওয়া হলো। এবার উপরে উপরে গুণ করা হলো, নিচেরটা গুণ, তাহলে 28 যোগ 5 বারং 60/50, আবার 28 যোগ এই 0 0 কাটিয়ে দেওয়া হলো, তাহলে 6/5, 6/5, তারপরে কী হলো 28 যোগ 6/5কে ভাগ করলে 1.2। এবার 28 সঙ্গে 1.2 যোগ করলে হয় 29.2। এখানে দেখো অঙ্কটা কিন্তু আমি ভাগটাও করে দিয়েছি রাফে এবং যোগটাও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদেরকে নির্দিষ্টভাবে আর যদি আর দরকার হয় আরও বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার দ্বিতীয় অঙ্কটি বলছি। ঠিক আছে, এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা কি কি করবে দেখো, আমি প্রশ্নটা বলছি তারপরে অঙ্কটা করাচ্ছি। বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের একটি তালিকা দেওয়া আছে। এই যে তালিকাটি, ঠিক আছে, দেখতে পেলে তালিকাটি, এই তালিকাটি দেওয়া আছে প্রদত্ত রাশিমালার মিন, মিডিয়ান ও মোড, মিন, মিডিয়ান ও মোড মানে তিনটি একসঙ্গে করতে হবে এই তালিকাটা থেকে। ঠিক আছে, আমি নিচে তালিকা থেকে অঙ্কটি তুলে করাচ্ছি, তোমরা একটু দেখে নাও। সেম আগের অঙ্কটার মধ্যে, একটু আগে যে অঙ্কটা বললাম ঠিক একই রকম এই অঙ্কটা তুলবে। এখান থেকে স্কোরগুলি দেখে দেখে এখানে স্কোরের ঘরে স্কোর তুলবে এই ঘরে, তারপরে মানটা তুলবে। প্রথমে স্কোর কত আছে 20, দিলে 29, হ্যালো, তারপরে কত আছে 30, 39, এভাবে প্রত্যেকটি মান তুলবে। তাহলে এইভাবে একের পর এক লিখে নাও। ঠিক আছে, দেখে দেখে আমার অঙ্কটি দেখো, দেখে সঙ্গে সঙ্গে তোমরাও খাতার মধ্যে সঙ্গে সঙ্গে করে নাও, তাহলে সহজে বুঝতে পারবে এবং কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এরপর কি আছে দেখো, উপরে কি আছে প্রকৃত শ্রেণী সীমানা। প্রকৃত শ্রেণী সীমানা মানে এখান থেকে এটাকে তৈরি করবো। ঠিক আছে, এখানে দেখো স্কোরের মধ্যে কি আছে 20 আর আছে 29, এই তো 20 আর 29। 20টা এখান থেকে 0.5 বাদে দিবে আর পরেরটা আমার 0.5 বাড়িয়ে দিবে। তাহলে এখানে কত হবে 20 থেকে 0.5 বাদ দিলে কত হবে 19.5, আর 29 থেকে 29-এর সঙ্গে 0.5 যোগ করলে পরে হবে হলো 29.5। আমি এগুলো দেখা দিচ্ছি, এইভাবে লিখবে। 20 থেকে তাহলে 50 টাকা কমালে কী হবে 19.5 দিয়ে এটাকে এর সঙ্গে আবার 50 টাকা বাড়িয়ে দেবে, তাহলে কত হবে 29.5। একইভাবে 30কে লিখবে হলো 29.5 আর 39কে লিখবে 39.5। একইভাবে 40কে লিখবে হলো 39.5 আর 49কে লিখবে হলো 49.5। এইভাবে প্রত্যেকটি মান বসিয়ে দেবে। তাহলে প্রকৃত শ্রেণী সীমানা কীভাবে বার করতে হয় আমি একে একে কিন্তু সব বসিয়ে দেখে দিলাম। তাহলে 20 থেকে 0.5 বাদ দেবে আর 29-এর সঙ্গে 0.5 যোগ করবে। একইভাবে 30 থেকে 0.5 বাদ দেবে আর 39-এর সঙ্গে 0.5 যোগ, একইভাবে সবগুলো করা হলো। ঠিক আছে, এবার হলো মধ্যবিন্দু। মধ্যবিন্দু তো আমি তোমাকে এর আগে যে অঙ্কটা করা হলো সেখানে দেখানো হয়েছে কি, যে স্কোরের যে মান দুটি আছে 20 এবং 29, 20 এবং 29 এই দুটিকে যোগ করবে। 20 এবং 29কে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 20 আর 29 যোগ করলে কত হয় 20 × 40, 49কে 2 দিয়ে ভাগ করে যা হবে এখানে বসাবে। ঠিক আছে, তাহলে দুটিকে যোগ করলে হয় 49, তার অর্ধেক করলে হয় 24.5। একইভাবে 30 আর 49কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 34.5। তারপরে দুটাকে 40 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 44.5। একইভাবে সবগুলি যোগ করে 2 দিয়ে ভাগ করে বসাবে। তাহলে একে একে মধ্যবিন্দুগুলি সব বার করা হলো। এবার পরিসংখ্যা দেখো, অঙ্কের মধ্যে দেখো উপরে পরিসংখ্যা দেওয়া আছে, উপরে পরিসংখ্যাগুলি দেওয়া আছে একে একে। এই পরিসংখ্যাগুলি সবগুলি এই পরিসংখ্যার ঘরে লিখবে। তাহলে প্রথমে কথা আছে 3, তারপরে কথা আছে 7, তারপরে কথা আছে 8, তারপরে কথা আছে 12, তারপরে 6, 7, 5, 2। ঠিক আছে, সব পরিসংখ্যাগুলি এখানে বসিয়ে দেওয়া হলো। এবার বিচ্যুতি কীভাবে বার করতে হয় দেখতে হবে। পরিসংখ্যার ঘরে সবচেয়ে বড় কত 12, সবচেয়ে বড় কত 12, এই 12টাকে 0 ধরতে হবে। ঠিক আছে, 12-এর মানটাকে 0 ধরে করতে হবে বিচ্যুতি হয়। ঠিক আছে, 0 ধরা হলো। এবার যেদিকে ছোট হবে
যেদিকে ছোট, স্কোরের ঘরে যেদিকে ছোট হবে সেদিকে হবে মাইনাস, আর যেদিকে বড় হবে সেদিকে হবে প্লাস। তাহলে ছোটোর দিকে হবে মাইনাস, তারপরে এদিকে হবে মাইনাস আর এদিকে হবে প্লাস। বুঝতে পারলে কী বললাম? ছোটোর দিকে মাইনাস, বড়োর দিকে প্লাস। তাহলে -1 -2 -3, ঠিক আছে? আর নিচের দিকে +1 +2 +3 +4। বুঝতে পারলে? এবার পরেরটা আমাদের কি পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি। পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি, তার মানে এই দুইটা মানকে ইন্টু করতে বলছে, মানে গুণ করতে বলছে। তো এই দুটাই গুণ করো। তা পরিসংখ্যা কত আছে? 3। দেখো পরিসংখ্যা আর বিচ্যুতি গুণ, তো এই গুণ করবে। তাই পরিসংখ্যার কথা হচ্ছে 3 আর বিচ্যুতির কথা হচ্ছে -3। তাই এই দুইটাই গুণ করো। 3 3 9, আর বড়টা চিহ্ন হবে এই বড়টা না, তো মাইনাস চিহ্ন হবে। দেখো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। গুণ করলে কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস। তাই 7 দুগুণে 14 -14, 8 অক্ষে 8 -8, 12 0 0, 6 অক্ষে 6 প্লাস প্লাস গুণ করে দাও। 7 দুগুণে 14 +14, 3 5 15 +15, 4 দুগুণে 8 +8। বুঝতে পারলে কী করলাম আমি? প্লাস গুণ করা হলো, এইগুলাকে গুণ করা হলো, আর এই মাইনাসেগুলো গুণ করা হলো, প্লাসে গুণ করা হলো। এবার মাইনাস যে মানগুলি আছে সেগুলিকে যোগ করে দাও। 9 14 আর 8, এই তিনটাকে যোগ করে দাও, আর এদিকে প্লাসেরগুলোকে যোগ করে দাও মানগুলিকে, ঠিক আছে? যোগ করে এখানে বসিয়ে দাও। তাহলে মাইনাস কত হচ্ছে? 8 আর 14 আর 8 কত হচ্ছে? 12, তার মানে 22। 22 আর হলো 9 কত হচ্ছে? 22 আর 9 হলো 31, ঠিক আছে? এবার প্লাসগুলিকে যোগ করা। 6 আর 14 হলো 20, 20 আর 15 হলো 20 30 35, 35 আর হলো 8 40 43 +43, ঠিক আছে? তাহলে মাইনাসগুলোকে যোগ করলে 31 আর প্লাসগুলোকে যোগ করলে হলো 43। এবার নিচে লিখবে সামেশিয়ান এফ এক্স ড্যাশ সমান সমান কত হচ্ছে? এটাকে দেখো 43 থেকে 31 বাদ দিয়ে দাও, কত হয়? 43 থেকে 31, তাহলে 41 42 43, তাহলে হলো 12। এটার মান হলো 12, ঠিক আছে? বড়টা চিহ্ন হবে, বড়টা চিহ্ন কী আছে? প্লাস, ঠিক আছে? 12। তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে সবগুলো কীভাবে করলাম। আগের অঙ্কটা এই অঙ্কটার সঙ্গে কিন্তু মোটামুটি বলতে গেলে প্রায় এক, ঠিক আছে? এখানে মিন মিডিয়ান মোড করতে হবে, এটাই আর কি আলাদা। এবার আমি একটা কথা বলছি, তোমরা শোনো। তোমরা তো অঙ্ক তো বুঝতে পারতেছ। এবার আমার একটি কাজ তোমরা প্লিজ আমার কাজটি করে দিও। সেটা হলো এই যে আমি যে অঙ্কগুলো করতেছি, আমাকেও একটু উৎসাহিত করার জন্য তোমরা এই কাজটি তোমরাও করবে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এর পরবর্তী আরও যে ভিডিওগুলো আছে সেগুলোকে তোমাদের মধ্যে পৌঁছে দেব, ঠিক আছে? এখানে দেখো পরিসংখ্যা যে লেখা আছে, পরিসংখ্যা ঘরের সব মানগুলিকে যোগ করবে। তাহলে পরিসংখ্যা ঘরের সব মানগুলিকে যোগ করলে n সমান সমান মান হচ্ছে 50, এই মানটি লাগবে, ঠিক আছে? দেখো এবার এদিকে গড় ফর্মুলা নেবে, গড়। সুতরাং গড় সমান ব্র্যাকেট লেখা মিন সমান সমান am প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই n ইন্টু আই। এখানে সবগুলো মান দেওয়া আছে। এখানে am কল্পিত গড় মান কত? 54.5 অঙ্কের মধ্যে করে দেওয়া আছে কল্পিত গড়, ঠিক আছে? কল্পিত গড় বা মধ্যবিন্দু বার করা আছে 54.5। তবে সামেশিয়ান এফ এক্স ড্যাশ এর মান 12 অঙ্কের মধ্যে দেওয়া আছে। এন এর মান 50, এটিও দেওয়া আছে অঙ্কের মধ্যে যোগ করে। আর আয়ের মান, এবার আয়ের মান কী হবে? 20 থেকে 29, তার মানে 20 থেকে 29 পর্যন্ত ধরতে হবে, ধরলে 10 হবে। আয়ের মান হলো 10, ঠিক আছে? বুঝতে পারলেন? এবার এগুলি অঙ্কের মধ্যে বসানো হচ্ছে। এখানে এম এর মান কত আছে? 54.5 যোগ সামেশন এফ এক্সের মান আছে 12, এন এর মান আছে 50 ইন্টু আয়ের মান আছে 10, ঠিক আছে? এবার দেখো এই 0 আর এই 0 কেটে দেওয়া হলো, কত হলো? 54.5 যোগ 12কে 12 উপরে হলো 12 আর নিচে আছে 5 সমান সমান। দেখো 54.5 যোগ 12কে 5 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কথা হয় দেখে সেটা মানটাকে বসিয়ে দাও। এখানে 12কে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, যেখানে ভাগটা দেখিয়ে দেওয়া হলো। তোমাদের এখানে দেখাতে হবে না, আমি রাফে এখানে দেখা দিলাম। 5 দিয়ে 12কে ভাগ করা হলো, কত হলো? 2.4। 2.4
এবার যোগ করে দাও, কত হবে 54.5 আর নিচে যোগ করবে 2.4, কত হবে 9.426, 56.9, উত্তর হলো 56.9। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার উপরে তো মিন করা হয়ে গেল, এবার হলো মধ্যমান বা মিডিয়ান। এর ফর্মুলা হলো এল প্লাস সেকেন্ড ব্র্যাকেট হলো n/2 মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই। এটা হলো ফর্মুলা মধ্যমানে। ঠিক আছে, এই ফর্মুলার এল এন এফ এফ এগুলা এদের মানগুলি কি, এগুলা আমরা সাইটে রাফে লিখে দেব। ঠিক আছে, দেখো এখানে যে ফর্মুলাটি লেখালো, এই ফর্মুলার যে মানগুলি লাগবে এল এন এফ এফ এম আই, এগুলো মানগুলি সব এখানে দেওয়া আছে। দেখো এল এর মান কী হবে, এল এর মান হলো পরিসংখ্যার ঘরে, পরিসংখ্যার ঘরে 12, সবচেয়ে বড় মান কথা হচ্ছে 12 ঠিক সোজাসুজি চলে যাবে হলো প্রকৃত শ্রেণী সীমানায়। প্রকৃত শ্রেণী সীমানায় দেখো প্রথমে কত আছে এখানে, পরিসংখ্যা সবচেয়ে বড়, প্রকৃত শ্রেণী সীমানায় করে চলে যাবে। এখানে কথা আছে 49.5, এই মানটা হবে এল। ঠিক আছে, কত হবে 49.5। ঠিক আছে, হয়ে গেল। এরপর হলো এফএম। এফএমটা কোথায়, এই যে এটা পরিসংখ্যাটা সবচেয়ে বড় যেটা, সেই মানটার পাশে লিখে দেবে এফএম। এই যে এফএম, বুঝতে পারলাম কী লিখলাম, এফএম। হ্যালো, একটু ঘিচি হয়ে গেছে, কিন্তু আমি মুখে বলছি 12-এর পাশে লিখে এফএম। ঠিক আছে, তাহলে কথা হলো এফএম মান হলো 12। এফের মানটা কীভাবে বার করবে, দেখো এখানে এফের মান বার করার নিয়ম হলো, এখানে যারা সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে। কইগুলো 3, 7, 8, 3, 7, 8, এই যে এখানে দেখো আমার আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে, বোঝা যায় পরিসংখ্যার ঘরে যে মানটা আছে 0 যে সোজাসুজি হয়েছে, পরিসংখ্যা সবচেয়ে বড় মান যে 12-এর উপর থেকে এই মানগুলিকে নেবে, যেমন 8, 7 আর হলো 3 যোগ করলে কত হচ্ছে 18। তাহলে এখানটায় লিখে দিবে 3 যোগ 7 যোগ 8 সমান কত হচ্ছে 7, 3, 10, 8, 18। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম, আয়ের মান, এফের মান, এফএম সবগুলো মান। এবার এই মানগুলি ফর্মুলার মধ্যে আমরা বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার মানগুলি বসাচ্ছি, দেখো এল এর মান হলো 49.5 যোগ এন এর মান 50/2 মাইনাস এফ এর মান হলো 18 বাই এফ এম এর মান হলো 12 ইন্টু 10, আই এর মান হলো 10। ঠিক আছে, মানগুলি বসিয়ে দেওয়া হলো যে সমান। এবার এখানে 49.5 লিখবে, আর 50কে 2 দিয়ে কাটলে হয় 25 মাইনাস 18 আর নিচে আছে 12। ঠিক আছে, ইন্টু 10। এবার নিচে আমি করে দিচ্ছি। এবার দেখো 25 থেকে 18 গেলে কত হয়, 25 থেকে 18 গেলে হয় 7 আর নিচে রয়ে গেছে 12। ঠিক আছে, ইন্টু 10। এবার নিচে লিখবে সমান। এরপর এটাকে এইভাবে লিখবে, উপরটাকে গুণ করে দাও, 770/12, 12কে 70 দিয়ে ভাগ করলে হলো 5.83। এবার এই দুটাকে যোগ করে দাও, যোগ করলে 55.33। ঠিক আছে, এবার বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করলাম, পরিষ্কার জলের মতো বোঝা গেল। আমি রাফে করে দিয়েছি, এখানে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি, কারো কোনো অসুবিধার কথা না। ঠিক আছে, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। এবার ভূইষ্ঠকের ফর্মুলা বা মোডের ফর্মুলাটা বলছি। মোডের ফর্মুলাটা হলো 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, এবার মানগুলি বসিয়ে দেবে, 3 ইন্টু মিডিয়ানের মান কোথায়, এই মিডিয়ান অঙ্কটি যে এর আগে করলাম মিডিয়ান, এই মিডিয়ানের মানটি কত হলো 55.33, এই মানটি এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 3 ইন্টু 55.33 মাইনাস 2 ইন্টু মিনের মান কত 56.9। এবার গুণ করে দাও, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হয়, গুণ করলে হবে 165.99। ঠিক আছে, 165.99 মাইনাস এই দুটোকে গুণ করলে কত হবে 113.8। ঠিক আছে, এবার 165.99 থেকে 113.8 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে না
52.19 52.19 হয়ে গেল। এটি হলো ভূশিষ্ঠক বা মোডের উত্তর। তাহলে আমি মিন মিডিয়ান মোড 3টা অঙ্কই পরিষ্কার করে দিলাম। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না অবশ্যই। আর আমার অঙ্কগুলি যে তোমাদের ভালো লাগে একান্তই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ। এবার একটা কথা বলছি, এই অঙ্কগুলির মান কিন্তু 6 থাকবে। এবার আরও যে 2 নাম্বার থাকবে, এই 2 নাম্বারগুলি শর্ট প্রশ্ন আসবে। যেমন আমি বলতেছি, দেখো, মিন মিডিয়ান মোড এদের সংজ্ঞা, মানে কাকে বলে, মিন কাকে বলে, মিডিয়ান কাকে বলে, মোড কাকে বলে, এইগুলো পড়বে। তারপরে কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় যে মানে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা পড়বে, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, এই প্রশ্নটি কেন্দ্রীয় তারপরে হলো মিন মিডিয়ান মোডের সুবিধাগুলি অসুবিধাগুলি 1-2 নাম্বারের জন্য এগুলো থাকতে পারে, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখবে, তাহলেই হয়ে যাবে, আর দরকার নেই। আর তোমরা যদি ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 অধ্যায় থেকে যদি একটা অধ্যায় করো, আর অঙ্ক এই যে অঙ্কগুলি করলাম এই অঙ্ক দুটো যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের আর পিছন দিকে তাকাতে হবে না। অঙ্কটি ভালো করে করবে, আর ওখান থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়বে, তাহলে 2টা অধ্যায় হয়ে গেলো। 2টা প্রশ্নের উত্তর তোমাদের একদম পরিষ্কার জলের মতো হয়ে গেলো। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে বা আমার নাম্বারে ফোন করবে, ফোন করে আমাকে জানাবে, ঠিক আছে। ধন্যবাদ।